আজকে আমি বানাবো মটর ছোলা। এই মটর ছোলা বর্ষার দিনে সবারই ভালো লাগে। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। দেখুন কত সুন্দর হয়েছে। মটর আর ছোলা রাত্রে আমি সারা রাত ভিজিয়ে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার এগুলোকে সিদ্ধ করে নেব। এদিকে পেঁয়াজ, রসুন, আলু, আদা বাটা, লঙ্কা, টমেটো সব কেটে কুটে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। প্রেসার কুকারে জল দিয়ে এবার ছোলা আর মটরগুলোকে সেদ্ধ করে নেব। তার সাথে দুটো আলু টুকরো করে নিয়েছি, ওটাও দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব। সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে ঠান্ডা করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব তেল। ওটা কাঁচা লঙ্কার পাঁচফোড়ন দিয়ে দেব, দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেছে, এবার রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দেব। লঙ্কা দিয়ে ভালো করে ভাজতে থাকবো। আর একটু তেল দিয়ে আর একটু ভাজতে থাকবো লাল লাল করে। স্বাদ মতো লবণ। এবার টমেটো কুচি দিয়ে আবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার সেদ্ধ করা ঘুগনিগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে মশলাটার সাথে মটর আর ছোলাগুলো মিশিয়ে নেব। এবার স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে কষাবো। এবার দিয়ে দেবো আদা বাটা। আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, এবার দিয়ে দেবো একটু জল। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার জিরা গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আর একটু জল দিয়ে দেব। এবার দিয়ে দেবো একটু মিট মশলা, একটু গরম মশলা। এবার আমার মটর আর ছোলার রেসিপি রেডি। মটর আর ছোলার রেসিপি বর্ষার দিনে খেতে দারুণ লাগে। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আর কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ।